অস্ত্র পানি নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেব, এটা আমার সেলফ ডিফেন্স হবে? না, আপনি আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, মানে আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে যখন আমাকে যদি আওয়ামী শোনেন, লীগের লোকজন আমাকে এই যদি কথাগুলো কেউ, বলেন যে কেউ আমি যদি আপনাকে মারতে না আসে, না পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে তখন কি করবেন? আপনি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? সেলফ ডিফেন্সের কথা বলছেন, এখন আমরা দেখলাম যে সিএমপি কমিশনার, ডিএমপি কমিশনার তারা বলছেন যে অস্ত্রধারী দেখামাত্র গুলি বা ব্রাশ ফায়ার করতে হবে, কেউ বাসে আগুন দিতে আসলে বা ককটেল বিস্ফোরণ করতে আসলে দেখামাত্র গুলি করতে হবে। এবং তারপর আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টাও সেটাকে জাস্টিফাই করছেন এই সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার কথা বলে। আমরা যখন আওয়ামী লীগ আমলে যখন এই বিষয়গুলো হচ্ছিল বা তারপরেও, মানে অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলছি, তারাও বলছেন যে জানমালের রক্ষা করতে মানে ইয়েগুলোতে আগুন দিলে, মেট্রো রেল বা এই বিষয়গুলোতে আগুন দিলে, সরকারি স্থাপনা, পাবলিক প্রপার্টি নষ্ট করলে, জানমালের ক্ষতি হলে ব্যবস্থা নেবে না পুলিশ, এই ডিফেন্সটা তারাও বলছে, যেটা এখন মানে এই পক্ষের মুখ থেকে, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শুনলাম বা আপনার কাছ থেকেও শুনছি সেলফ ডিফেন্সের কথাটা। মানে না, পার্থক্য আছে? সেলফ ডিফেন্সটা প্রপোর্শনাল হতে হবে, রিজনেবল হতে হবে। দেখামাত্র কি গুলি করলে পরিমাণ সেটা ফোর্স, রিজনেবল মনে হচ্ছে? না আমি তো তা বলিনি, আমি এই জন্য বললাম যে জি। সেটা রিজনেবল হতে হবে, প্রপোর্শনাল হতে হবে। আমি আপনাকে একটা ঘুষি দিলাম, আপনি আমাকে একটা ঘুষি দেবেন, এ পর্যন্ত। আমি আপনাকে ঘুষি দেবো তার মানে এই না যে আপনি আমাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করবেন। আমি সেটা সমর্থন করি না। একজন আইনজীবী হিসেবে কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা সমর্থন আইন করি কি না। করে? আইন করে সমর্থন? নো, জি, নিঃসন্দেহে না, তাহলে ওই যে দেখামাত্র নিঃসন্দেহে গুলি না। করার নির্দেশ, ব্রাশ ফায়ার করার নির্দেশ, সেটা কি আইন সমর্থন করেন? স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সমর্থন করছেন। এখন কথাটা হচ্ছে যে কতটুকু মনে করেন যে আপনার ইনজুরি বা ড্যামেজ অন্যদের প্রতি ইনফ্লিক্ট করবেন, তার উপরে কিন্তু ডিপেন্ড মানে সেটা ডিপেন্ড করবে। যেমন আপনি কামান নিয়ে আসলেন অবৈধভাবে আমার উপরে আক্রমণ করার জন্য, তখন আপনাকে কি কি করা উচিত? আপনাকে কি আমি ঘুষি দিব? নিঃসন্দেহে না। রিজনেবল ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, আপনি সেটা কি এই বক্তব্যে রিজনেবল পরিস্থিতির ফোর্স উপরে অ্যাপ্লাই করার ডিপেন্ড বার্তা করবে। পাচ্ছেন? আপনি আসলে কি বার্তা পাচ্ছেন আইনজীবী হিসেবে যদি জিজ্ঞাসা করি যে? না না, আমি একটা কথা বলেছি, আমি একটা কথা বলেছি তো, আমি, আপনি যদি আমার কাছে ট্যাঙ্ক নিয়ে আসেন কিংবা আপনার পিস্তল নিয়ে যদি আসেন, অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে যদি আসেন, তখন আমি কি করব? আপনি বলেন। মানে তখন কি, মানে অস্ত্র পানি, নিয়ে আসছে বলে তাকে গুলি করে দেব, এটা আমার সেলফ ডিফেন্স হবে? না আপনি পানি পড়া দেবেন, ফু দেবেন, তাই না? আপনি পানি পড়া দেবেন কিংবা ফু দেবেন, এই তো, আরেকজন নিবৃত্ত হয়ে যাবে। মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে যখন আমাকে যদি আওয়ামী শোনেন, লীগের লোকজন আমাকে এই যদি কথাগুলো কেউ, বলেন যে কেউ আমি যদি আপনাকে মারতে না আসে, না, পুলিশ যখন পুলিশকে পিটিয়ে হত্যা করছে তখন কি করবেন? আপনি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবেন? মানে যখন তাদেরকে এই প্রশ্নগুলো করি, তখন তারা এই উত্তরটা দেন, যখন আপনাকে কেউ গুলি করে পুলিশকে মারতে আসবে, পুলিশ কি ফুলের মালা দেবে? পুলিশকে কেউ গুলি করে মারতে এসছে, আমি এই ধরনটা শুনিনি তো। মানে অভ্যুত্থানে আমি তো পুলিশ এটা নিহত হন শুনিনি। নাই, পুলিশ সদস্যরা? পুলিশ নিহত হয়েছেন, গণপিটুনিতে নিহত হয়েছেন। হ্যাঁ, তখন পুলিশ কি করতে কারণ পারতো? পুলিশের, শোনেন, পুলিশের যে অ্যাট্রোসিটিটা ছিল, সেটা সেটা যে কোনোভাবেই জায়গায় ছিল, জাস্টিফাইড না। জনগণের মাঝে যে ক্ষোভ যেটা তৈরি হয়েছিল, কারণ তার আগে তো পুলিশ একচেটিয়া করে গেছে। আপনি তো গণ অভ্যুত্থানের কথা বলছেন। গণ অভ্যুত্থান এক জিনিস, প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান এক জিনিস, আর নর্মাল কর্মকাণ্ড আরেক জিনিস, হরতাল অবরোধ সেগুলোতে আরেক জিনিস। আপনি তো একটার সঙ্গে আরেকটা মেলালে হবে না তো। মানে এখানে আপনি তাহলে, যদি মনে করেন যে গণ অভ্যুত্থানকে আপনি এত আন্ডারমাইন করছেন তার কেন? মানে এখানে আসলে মানে কেউ যদি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে, অস্ত্রধারী কেউ আসে, বা যদি কেউ বাসে আগুন দিতে আসে বা ককটেল বিস্ফোরণ করে, তাদেরকে গুলি, দেখামাত্র গুলি করা যাবে, মানে এটি আইনি হবে? দেখেন, আমি একটু বলি, ককটেল বিস্ফোরণ কিংবা অগ্নিসংযোগ করতে আসছেন, সে জায়গাতে তাকে আপনি আটক করবেন। কিন্তু আগ্নেয়াস্ত্র নিয়ে যখন আমাকে হামলা করতে আসবে, তখন সেটার বিচারটা, বিবেচনাটা ভিন্নভাবে হবে। আমি ওটাকে সমর্থন করি না যে কেউ মনে করেন যে অগ্নিসংযোগ করতে এসছেন কিংবা আপনার ককটেল বিস্ফোরণ ঘটাতে এসছেন, তার জন্য তাকে হত্যা করব, কিন্তু বলছেন সেটা তো, আমি মানে সমর্থন করি না। পুলিশের পক্ষ থেকে এরকম বলছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সমর্থন করছেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন যে এটিও সেলফ ডিফেন্স বা জানমালের রক্ষার ক্ষেত্রে, যদি কেউ যানবাহনে আগুন দিতে আসে বা আমি ককটেল বিস্ফোরণ পরিষ্কার করে? কথা বলি, প্রপোর্শনাল হতে হবে। যে কোনো কিছু আপনার রিজনেবল এবং প্রপোর্শনাল হতে হবে, এটা আমি বলছি। এখন উনি কোন প্রসঙ্গে বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পরিষ্কার কথা, আইনের কথা হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত আমার
জীবনহানি না ঘটানোর মতো কোনো ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত আমি অন্যের জীবনহানি ঘটাবো না, এটাই হচ্ছে যে আইনের ম্যাক্সিম। জি, কিন্তু দেখা মাত্র গুলির নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এটি আসলে জানমালের রক্ষার্থে বা এটা সেলফ ডিফেন্স এই প্রসঙ্গটা